চট্টগ্রাম সহ নগরী আনোয়ারা উপজেলার বেশ কিছু এলাকায় টানা ভারী বৃষ্টির ও জোয়ারের পানিতে জলবদ্ধতায় জনসাধারণের ভোগান্তি শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে আহমদ রেজা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও সমুদ্রের পানি বৃদ্ধি সহ খালের পানি বেড়ে যাওয়ার ফলে জনজীবনের এই বেহাল দশা। নগরী চট্টগ্রাম সিমেন্ট কলসি সংলগ্ন রেল বিট হতে পকেট গেট পর্যন্ত ভারী বর্ষণের পানিতে ডুবে বসবাসরত বাসাবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট সহ পরিবহন চলাচল সহ জনসাধারণের ভোগান্তির শেষ নেই। এ নিয়ে জানতে চাইলে জনসাধারণ বলে, বেশ কিছুদিন টানা বৃষ্টিতে এভাবে পানি বেড়ে যাওয়ায় আমাদের বাজার ব্যবস্থা, জনজীবন অস্বাভাবিক হয়ে পড়েছে। সবচাইতে বড় বিষয় পানি নিষ্কাশনের বিষয়ে। ড্রেনের ভেতর দিয়ে ওয়াসার পানির লাইন সংযোগ। ড্রেনের সাপ্লাই পানি চলাচলে বাধা পড়ায় তা পানি নিষ্কাশনের অনুপযোগী হয়ে পড়ে, যার ফলে সঠিক সময়ে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ না হওয়াতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরদিকে সিটি মেয়র, কাউন্সিলরদের মন করা ব্যবস্থাপনার কারণে এসব হয়। ড্রেনের নিচে পানির লাইনের এলোপাথারি সংযোগে ময়লা আবর্জনা বাধাপ্রাপ্ত হয়। অতি অল্প বৃষ্টিতেও জলবদ্ধতা সৃষ্টি হয়। আর এ কারণেই মাঝে দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। বর্তমান পরিস্থিতিতে সরকার গঠনের পর যদি কোনো সুরাহা হয়, তাহলে এ দুরবস্থা থেকে মুক্ত হবে বলে তারা আশাবাদী। এদিকে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বেশ কিছু এলাকায় একই ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। গাছবাড়িয়ার বাসিন্দা সুমাইয়া জান্নাত গণমাধ্যমকে বলেন, তাদের এলাকার খালের পাশে বাড়ি হওয়াতে অল্প বৃষ্টিতে পানি উঠে যায়। নদীর সাথে খাল সংযুক্ত, খননের সঠিক ব্যবস্থা না হয় ভরাট হয়ে যায়। আর যখন জোয়ারের পানি ও বৃষ্টির পানি এক হয় তখন সব তলিয়ে যায়। গ্রামের বেশ কিছু জায়গায় কাঁচা পাকা সড়ক, গ্রামসহ জলবদ্ধতার সৃষ্টি হয়ে পানিতে প্লাবিত হয়। এর মাঝে টানা বৃষ্টি ঘরবাড়ি সহ নিচু জায়গাগুলোতে এ সমস্যা দেখা দেয় হরদম। এ নিয়ে ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান সহ কেউ সহযোগিতা করেনি, মাথা ব্যথা নেই কারো। বিগত টানা কয়েক বছর একই এলাকা সহ পার্শ্ববর্তী গ্রামের ফসলি জমি সহ নদীর পানির ক্ষয়ক্ষতিতে ভুগছেন অনেকগুলো পরিবার, সাধারণ শিক্ষার্থী। সরকার ও ইউনিয়ন পর্যায়ে সহযোগিতা কামনা করছেন বলে অনুরোধ জানান এলাকার ভুক্তভোগীরা। বৃষ্টি পড়লে পানি উঠে না, পানি যাইতে পারে না, ড্রেন বাড়ানো না, আমি বলি এখানে সমস্যা রয়েছে কি, এখানে সমস্যা খান হয়েছে। এই জায়গাটা তো কাঁথা, এই ড্রেনের রাস্তার দিকে পানিটা সব চাপ সৃষ্টি এই জায়গায়। আপনারা আগে পরে কিছু করেন নাই, জমিদারে কিছু বলে নাই? জমিদারে কি বলবো, জমিদারে এই ড্রেনটা বরাবর যদি রাখতো তাইলেও পানিটা ড্রেনে তো পানি যাইতে পারে না, ড্রেন ওয়াসার লাইনে ফেলে না, সব ওয়াসার লাইনে ফেলে ফাইভের কারণে যারা বলেছে ওরা তো এইরকম। কি এলাকা ধরুন আকমালি রোড, রেলবিট না, রেলবিট এ তো মধ্যে পর্যন্ত এরিয়ার মধ্যে, এটা তো প্রায় আধা কিলোমিটার তো বেশি আছে। এক কুমার এক কোরবানি পুরো রাস্তায় পানি যাওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থাও নেই। পানি ওইদিকে যাই গেলে পারা ময়লা আর পানি ফাইভের জন্য পানি ফাইভ ওয়াসার লাইন, সব ওয়াসার ইয়াদের কাউকে কিছু বলা হয় নাই। আবার তত্ত্বাবধায়ক সরকার আইসি বা অনেক কিছু করলে করবো, ওরা তো কেউ তো করতে পারে না, সব তো লিগের মানুষ আছে থাকছে। খনবাত বা